এইদিকে এই যে মাত্র মনে হয় যে এই লেকে যদি গোসল করতে পারতাম। কোন সাইড দিয়ে আসে দেখো, কিরে চাকা এরকম বারোই কে খুলে যাবে না, চাকা আছে এরকম এরকম দুলতেছে। ঠিক আছে, যদি খুলে যায় তাহলে তো বিপদ। এই গাড়িগুলো এরকমই, ঠিক আছে, চাকা দোলে খুলে যায়, ভাঙ্গে যায়, আবার স্পিড নেই, জায়গায় দাঁড়ায় যায়, ব্রেক করলে থামে না, বুঝলেন। এই জন্য আছে মনে করেন যে এই সিএনজি গুলারে রোডে ওঠা সম্পূর্ণ নিষেধ করে দিয়েছে, তারপরেও ওঠে। তবে এটা হাইওয়ে হয়ে গেলে এইগুলাকে বর্জন করতে হবে এই রাস্তা থেকে, তা না হলে অ্যাক্সিডেন্টের শেষ থাকবে না। এই দেখেন আমাদের ওইদিকে ধান মান কেটে একবারেই করা হয়ে গেছে, বিক্রিও করা হয়ে গেছে, সিদ্ধ শুকনো সব কিছু করা হয়ে গেছে। আর এইদিকে এই যে মাত্র ধানের বাইল বেরোইছে, এখন মনে হচ্ছে পাকা পাকা ভাব হচ্ছে, ঠিক আছে, আর 15-20 দিন পর আছে পাকবে। তাহলে এরা কত পরে ধান লাগায়। যশোর আর টাঙ্গাইলের ধান লাগানোর পার্থক্য, মানে সময়ের ব্যবধান কতখানি দেখেন। এই লেকটা আমার এত ভালো লাগে বলার মতো না, অস্থির লাগে। মনে হয় যে এই লেকে যদি গোসল করতে পারতাম তাহলে মনে হয় একটু শান্তি লাগতো। অস্থির লেক। আমি কি এখানে দাঁড়াবো, দাঁড়াই কিছু হালকা পাতলা নাস্তা করে নেব? রোদ থাকলে দাঁড়ানো যাবে না, না রোদ আছে দাঁড়ানো যাবে না। অন্য কোনো জায়গায় যাইতে হবে যেখানে ছায়া আছে, রোদ নাই, সেখানে দাঁড়াই পড়ে হালকা পাতলা নাস্তা করতে হবে। ভাই একটু আসতে পরে পার হন, আমারে যাইতে দেন, ঠিক আছে। আপনাকে যে বেল বেড়ে খুবই কমেন্ট আমি জানি। কি গাছ রে, বাঁশ, এত সুন্দর লাগতেছ কেন? ওইটা হচ্ছে বাঁশ, তা এত সুন্দর লাগতেছ কেন? অন্য জাতের বাঁশ নাই? দেখো কোন সাইড দিয়ে আসে দেখো। ও ওই সাইডে রাস্তা নেই, আগে কবা তো। এই যে এই এক সাইডে করছে আর এক সাইডে করে নাই, এই জন্য বাস ওই দিক দিয়ে আসতেছে। এইদিকে প্রচুর পরিমাণ ভুট্টার চাষ হয়, ঠিক আছে, প্রচুর পরিমাণ, অনেক চাষ হয়। ধান মানুষে ভুট্টার চাষ বেশি হয়। সামনে আবার খারাপ রাস্তা, আবার খারাপ, আবার স্লো। সামনে একটা মোড় আছে, ভয়ঙ্কর মোড়, আর ছোট্ট একটা বাজার আছে। প্রথম যে এবার এই রাস্তায় মোটরসাইকেল না আসি, সেবার ওই মোড় থেকে অ্যাক্সিডেন্ট করতেছিলাম প্রায়। এই যে এখান থেকে এই যে লোকাল বাসগুলো দেখলেন না, হ্যাঁ, জমাত করে ঘুরে দিয়েছে। আবার তার সাইডে সিএনজি, জায়গা আমাদের জন্য জায়গা একদমই নাই। আল্লাহর অশেষ রহমত, জায়গায় ব্রেক হয়েছিল এবং গাড়ি খুব স্লো হয়ে গেছিলো। এই কুরবানির পরে শুধু বিয়ে আর বিয়ে, ঠিক আছে। আমাদের এলাকায় যে কি পরিমাণ বিয়ের গাড়ি দেখেছি বলার মতো না। এলাকায় গত বছর কুরবানিতে দেখছিলাম এই এলাকায় প্রচুর বিয়ের গেট, প্রচুর প্রায় 15-20টা বিয়ের গেট দেখছিলাম। এই ব্রিজটাতে খুবই ডেঞ্জারাস, আমার ভয় লাগে কোন সময় যে কোন এইটা খুলে পড়ে যায় বলাই মুশকিল। বাজার ছোট্ট কিন্তু এর তেজ অনেক, সবসময় জ্যাম থাকে। এখন তো ছুটির সময় বলে জ্যাম কম দেখা যাচ্ছে, তবে রেগুলার টাইম যখন মানুষজন কাজকর্মে থাকে তখন এখানে প্রচুর জ্যাম থাকে। আমি আজকে ওই যে ডাস্ট প্রুফ পরেছি, জামা পরেছি, ঠিক আছে। এত গরম লাগতেছে বলার মতো না, পুরো শরীর ঘেমে গেছে প্রায়। আমার ক্যামেরার কি অবস্থা, শ্যাডো ম্যাডো হয়েছে নাকি এখনো শ্যাডো বোঝা যাচ্ছে না। এই যে রাস্তা 4 লেন করতেছে, এই দিক দিয়ে বাড়াইছে, বুঝলেন। এই সম্পূর্ণ রাস্তাই 4 লেন হবে। তবে ধান ক্ষেত দেখেন, এই মাত্র পাকা শুরু হয়েছে, মাত্র বতি হচ্ছে। এই ধান কবে কাটবে, তো তলায় যাবে না বৃষ্টিতে। এই যে এই সব জায়গায় এরকম বালি দিয়ে উঁচু করে ফেলবে না, ফেলে পুরো 4 লেন করে ফেলবে, সম্পূর্ণ হাইওয়ে হবে, বরঙ্গাইল টু টাঙ্গাইল হাইওয়ে। তখন মনে হয় এই দিক দিয়ে পরিবহনও চলাচল শুরু করবে, যেগুলো টাঙ্গাইলগামী, ঠিক আছে। ঢাকা দিয়ে টাঙ্গাইল যাইতে গেলে অনেক হ্যাসেল পোহাতে হয় পরিবহনগুলোকে। তখন মনে করেন যে ওই দিক থেকে পরিবহন যখন আসবে, তখন বরঙ্গাইল থেকে কাঠমারে এই সাইডে চলে আসবে। এই সাইডে আরও রাস্তা শর্ট। আপনার ঢাকা দিয়ে যাইতে যদি লাগে 3 ঘন্টা, তাহলে এই সাইডে আসলে লাগবে 1 ঘন্টা 20 মিনিট 25 মিনিট এরকম, এতটাই শর্ট। কিন্তু এই সিএনজি যে পরিমাণ বেপরা, ওয়াও। সিএনজি যাই হোক, রাস্তার ভিউটা যে অস্থির। এই যে একদিন যাওয়ার সময় এখান থেকে আমার একটা সিএনজিতে কাটা মাথা দিয়ে ভিজে দিল, হারামজাদাই। ভালো জায়গা থেকেও পানির মধ্যে গাড়ি নামাই দিল, দিয়ে আমার ওই জায়গাতে ভিজে দিল। কি একটা বিধিখিস্তি অবস্থা।